নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি 2023 সালের ডিসেম্বর মাসে কেরালা ভ্রমণ করতে গিয়েছিলাম। কেরালা ভ্রমণ করে আমরা কিন্তু লাস্ট পয়েন্টে গেছিলাম কন্যাকুমারী। তো সেই কন্যাকুমারীতে গিয়ে কি কি দেখেছি, কোন দিন কি কি দেখলাম আর কোথায় ছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর কন্যাকুমারী আমার সঙ্গে তোমরা ভ্রমণ করে নাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে কন্যাকুমারী ভ্রমণ করিয়ে দিই। প্রথমে দেখাই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা। তো আমরা কিন্তু কন্যাকুমারীতে পৌঁছেই সেই সময়ই তখনই হোটেল বুক করলাম। আগে থেকে কিন্তু আমরা হোটেল বুক করে রাখিনি। তো গিয়ে পরেই যাই হোক হোটেলটা আমরা খুব ভালোই পেয়েছিলাম। তো রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। রুমটা ছিল খুবই ভালো এবং সমুদ্রের কাছেও আর মন্দিরেরও বেশ কাছে। তো এখানে আমি মন্দির, সমুদ্র সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই যে হোটেল অশোকা, এই হোটেলের একদম ঠিক অপোজিটে এই যে এটা আমাদের হোটেল সোনা, হোটেল সোনা। এই যে আমাদের আছে 4 তলাতে রুম পেয়েছি। আর তার পাশেই দেখো বাংলা খাবারের দোকান। এই দেখো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি একবার, হোটেল সানরাইজ। আর এই হলো এইখান থেকে গিয়ে সোজা মন্দির যাবার রাস্তা। তো আমরা হোটেলে পৌঁছে ব্যাগ লাগেজ সব রেখে তারপরে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বিবেকানন্দ রকের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম বোটে চাপার। তো টিকিট কেটে এরকম লাইন দিয়ে যেতে হয়। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা লাইন দিয়ে গিয়ে তারপরে গিয়ে বোটে চেপেছি। তো তারই মাঝে একটু একটু বসে বসে চারিদিকের দৃশ্য দেখছিলাম আর একটু করে লাইনে হাঁটছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার বোটে যাবার রাস্তাটা তোমাদের দেখাই। এই রকমভাবেই লাইন দিয়ে কিন্তু সবাইকে যেতে হয়। এক একটা বোট যখনই আসে তখন কিন্তু আমাদেরকে বোটে চাপানোর জন্য ওরা ব্যবস্থা করে দেয়। তো সেজন্য প্রত্যেকে কিন্তু বোটে চাপানোর সময় খুব সাবধানেই চাপায়। আর যেহেতু ওয়েদারটাও বেশ অন্যরকম ছিল, মেঘলা ছিল, খুব জোর হাওয়াও চলছিল, তো সেই কারণেই আমরা কিন্তু ভাবছিলাম যে বোটে চাপা যাবে কি না। তো যাই হোক বোটে কিন্তু আমরা চাপতে পেরেছি। তো বোটে চেপে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে যাচ্ছি আর কোথায় গিয়ে কি কি করছি। বোটে চাপার আগে সবাইকেই কিন্তু লাইন দিয়ে গিয়ে আগে লাইফ জ্যাকেটগুলো পরে নিতে হচ্ছিল। তো লাইফ জ্যাকেটটা পরা কিন্তু এখানে মাস্ট ছিল। এখানে একটা ব্যবস্থা দেখলাম যে মহিলাদের আলাদা করে লাইন করা রয়েছে। তো আমরাও সেখানে গিয়ে মহিলারা একসঙ্গে লাইন দিয়ে দিলাম। তো প্রথমে অনেকেই ভাবছিল যে বোটে চাপবো কী করে, মানে সবাই যে যার নিজের পরিবার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। সবাই বোটে গিয়ে আবার যে যার নিজের পরিবারের সঙ্গে বসে পড়লো। আর দেখো সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। কি দারুণ, কি বড় বড় ঢেউ উঠছে, প্রচণ্ড জলের স্রোত আছে আর খুব বড় বড় ঢেউ উঠছে। দেখো তোমরা বুঝতে পারবে, দেখো এখানে 3টে সাগর মিলে গেছে। তো প্রচণ্ড ঢেউ, আজকে প্রচণ্ড হাওয়া। বিউটিফুল বিউটিফুল লাভলি সিন। জলোচ্ছ্বাসের কারণে মাঝে মাঝেই কিন্তু বেশ জল ছিটে ছিটে এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল আর ভালোই লাগছিল আর বেশ একটা অন্যরকম আনন্দও হচ্ছিল।
চুল সব উড়ে যাচ্ছে। আবার এখানে টিকিট কাটতে হবে, একবার 75 টাকা টিকিট দিয়ে এলাম, আবার এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এই যে এখানে জলে ভিজে যাচ্ছে কিন্তু ফোন। এদিকে দেখো প্রচন্ড উত্তাল সমুদ্র, আর এইদিকে এইখানেই আমরা চটি জুতো সবাই যে যার খুলে রেখে দিলাম, তারপরে উপরে আমরা উঠে গেলাম। অনেক দিনের মনের ইচ্ছে ছিল ভারতবর্ষের কন্যাকুমারী, যেহেতু একদম শেষ প্রান্তে, সেই জায়গাটা দেখার। তো কন্যাকুমারী তামিলনাড়ুর মধ্যেই পড়ে। তো আমরা কেরালা ভ্রমণ করে এই কন্যাকুমারীতে এসেছি। তো এখানে এসে পরে কিন্তু বেশ ভালো লাগছে যে আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছি আমাদের ভারতবর্ষের একদম শেষ প্রান্ত। আর আমার যেহেতু কাশ্মীরও ঘোরা আছে, তো সেই জন্যই কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘোরা হয়ে গেল আমার। কন্যাকুমারীর এই বিবেকানন্দ রকে এসে এখানে কিন্তু আমরা অনেক বাঙালিদেরও দেখা পেলাম। তখন কিন্তু বেশ ভালো লাগছিল যে ভারতবর্ষের একদম শেষ প্রান্তে এসেও আমরা কেমন অন্য প্রদেশের এসে এক বাঙালিদের সঙ্গে বেশ ভালোই পরিচয় হয়ে গেল। আর বেশ ভালো লাগছিল যে এখানেও অনেক বাঙালিদের আমরা দেখতে পেলাম বলে। তো এখানে কিন্তু বিভিন্ন প্রদেশের মানুষই এসেছে, পাঞ্জাবিও ছিল, অনেক রকম প্রদেশের মানুষই রয়েছে। তো বেশ ভালো লাগলো, সমস্ত রকম মানুষেরই এখানে সমাগম হয়, সেটাই আমি দেখলাম, বুঝলাম। তো তোমাদেরকেও দেখাচ্ছি। হাওয়াতে মানে ক্যামেরাটা নড়ে যাচ্ছে, মানে এতটাই জোর হাওয়া চলছিল। তো যাই হোক, তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো আর পুরো জায়গাটা ভালো করে আমার সঙ্গেই দেখে নাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না, তোমার এই একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই হলো ভারতের শেষ প্রান্তের বিবেকানন্দ রক। বিবেকানন্দের পরিচয় আমরা সমস্ত বাঙালিরাও জানি, আপামর ভারতবর্ষের সকল মানুষই বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছুই জানে। তো এই হলো সেই বিবেকানন্দ রক, যেখানে বিবেকানন্দ বসে ধ্যান করেছিল, আর সেই জায়গাটাকেই মেমোরেবল করে তুলেছে। তো সেই কারণে এখানে এত সুন্দর একটা স্থাপত্য তৈরি করা আছে। তো এই হলের ভেতরে ঢুকতে গেলে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণেই আমি হলের ভেতরের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভেতরে গিয়ে কিন্তু বেশ শান্তি লাগছিল, সত্যি প্রার্থনা করার মতনই একটা জায়গা। তামিলনাড়ুর বিখ্যাত কবি তিরুভাল্লুভারের মূর্তিও কিন্তু এখানে স্থাপন করা আছে। উত্তাল সমুদ্র, তার মধ্যে দেখো কি সুন্দর পাথরগুলো। আর এই দেখো মাঝে পাথর। এই যে আজ উত্তাল সমুদ্র, প্রচণ্ড মানে মেঘ উঠেছে, ঝড় উঠেছে, যার জন্য সমুদ্রে আজ প্রচণ্ডভাবে ঢেউ আর প্রচণ্ড হাওয়াও চলছে। তোমরা বুঝতে পারছো হাওয়ার খুব আওয়াজ আসছে। তো দেখো, এবার দেখো কত মানুষের ভিড়।
এই দেখো এখানে মেডিটেশন হল আছে, এই যে এখানে আমরা এসেছি। ওই যে দূরে পাড়টা দেখা যাচ্ছে ওইখান থেকে। তো একটা রাস্তা দেখো পাথর দিয়ে বানানো আছে, জাস্ট এত দূর পর্যন্ত সমুদ্রের মাঝখান পর্যন্ত নিয়ে আসা আছে। তো এই পর্যন্ত হেঁটে আসা যায়, এখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। তো আকাশটা দেখে বুঝতে পারছো মেঘ উঠেছে আর খুব হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড জলোচ্ছ্বাস হচ্ছে। প্রচণ্ড হাওয়া চলছে। হ্যাঁ, এই যে বোটে চাপছে সব, এই যে এন্ড পয়েন্ট অফ ইন্ডিয়া। এখানে 3টে সাগরের একসঙ্গে জল মিশেছে, সঙ্গম আর কি। রেনবো রেনবো উঠেছে একটা, রেনবো। বিবেকানন্দ রক ঘোরা হয়ে যাবার পর আমরা ফিরে এলাম বোটে করে আবার যেদিক থেকে চেপেছিলাম সেই দিকে পাড়ে। তো জায়গাটা পাড় থেকে বেশ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার চলো দেখাই সন্ধেবেলাতে কীরকম লাগে দেখতে সেই সিনারিটা। আশা করছি সন্ধেবেলাকার সিনারিটাও তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমরা তো কন্যাকুমারীতে আছি। তো কন্যাকুমারী হোটেল থেকে দেখো, আমাদের হোটেলটা থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন ভিউ। তো দেখো কত সুন্দর লাগছে বিবেকানন্দ রক আর কবি তিরুবল্লভরের মূর্তি স্ট্যাচু। আর এই দেখো সমুদ্র সঙ্গে, আর এই দেখো মন্দির যাওয়ার রাস্তা, আর এই যে মন্দির কত কাছেই আমাদের হোটেলটা, খুব সুন্দর পজিশনে। তো দারুণ সিন, মানে দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখো এখানে অনেকে জলে নেমেছে, সমুদ্রের জলে। তো কেরালা কন্যাকুমারী ভ্রমণের আজই শেষ দিন, তাই সকালবেলায় কন্যাকুমারীতে ঘুম থেকে আমরা উঠেই স্নান করে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দিয়ে নিলাম। আর সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো গেল না, তার কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা কি করলাম সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কন্যাকুমারী সমুদ্রের জলে একটু পা ভিজাতে এলাম, আর সিনটা পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কেমন আমরা
এইখান থেকে এই যে লঞ্চগুলো বোটগুলো দেখছো এগুলোতে করেই গতকাল যেটা করেছি তোমাদের ভিডিওতে শো করিয়েছি। তো দেখো মাছ নিয়ে যাচ্ছে দেখো ঝুড়ি করে। অনেকেই স্নান করছে, অনেকেই কিন্তু স্নান করছে দেখো, দেখতে পাচ্ছ? দারুণ ওয়েদারটা, আজকে রোদ উঠেছে আর কালকে মেঘলা ছিল বাট আজকে রোদ উঠেছে। তবে আজ সকালবেলাতেই মন্দিরে যাবার পথেই শুনতে পেলাম আর জানতে পারলাম যে আজকে নাকি বিবেকানন্দ রক যাবার সমস্ত বোট বন্ধ থাকবে, তার কারণ ওয়েদার অনেক বেশি খারাপ আছে, সমুদ্রের মধ্যে একটা টান সৃষ্টি হয়েছে যার জন্য আজকের দিনে মানে বিবেকানন্দ রক যাওয়া বন্ধ। তো আমরা আগের দিন দেখে নিয়েছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। তো যাই হোক, তারপরে ঘুরতে ঘুরতে একটু অরেঞ্জ কালারের ডাব দেখতে পেয়ে খেয়ে নিলাম আর ঘোরাঘুরি করে কিছু কেনাকাটিও করে নিলাম। তারপরে ফিরে এলাম ট্রেনে, ট্রেন ধরে চললাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, টাটা।